দরদের বাপ ভাইরা গভীর মনোযোগী হয়ে শোনা লাগবে চট্টগ্রামের মুসলমান, যেহেতু দূর দূর থেকে আগত আমার বাপ ভাইরা, যুবক ভাইরা, একটু গভীর মনোযোগী হয়ে শুনেন তো। দেখেন তো আমার আল্লাহ কেন কোরআনকে হেফাজত করে, আর আমার আল্লাহ ওয়াদা করেছে কেমন করে আমার আল্লাহ কোরআনকে হেফাজত করছেন। রে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনাদ যিকরা ওয়া ইন্নাহু লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআনকে হেফাজত করনেওয়ালা, আমার আল্লাহ কোরআনকে হেফাজত করবে, তাতে কেউ বাধা দিতে পারবে না। রে বন্ধু, যেই ঘটনাটা বলবো এটা হয়তো বা অনেকেই শুনেছেন, কিন্তু আমি যেইভাবে বলবো হয়তো বা ওইভাবে আপনারা শুনেন নাই। হাজারো মানুষ আজকে উপস্থিত হয়েছেন। ভাইজান কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখবেন ময়দানের মধ্যে কান্নার রোল পড়ে যাবে রে ভাইয়া। বন্ধু, আমার বাবাজির গভীর মনোযোগ। ছেলেটার নাম হচ্ছে হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরে রহমাতুল্লাহি আলাইহি। তিনি তার মা বাবার সঙ্গে আরব সাগর পাড়ি দিতেছিল। হঠাৎ করিয়া লক্ষ্য করে দেখি সাগরের মধ্যে তুফান শুরু হয়ে গেল। রে চট্টগ্রামের মুসলমান, আপনারা নৌকা বলেন, স্টিমার বলেন, জাহাজ বলেন, যাই বলেন না কেন, তিনি ওই জাহাজটা, স্টিমারটা ডুবে গেল, সহ পরিবার পানিতে ডুবে গেল। কিন্তু হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরে রহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু ভাসমান থাকলেন। বন্ধু, একটা তক্তার উপরে ভাসমান থাকলেন, আর আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি বলেছেন আপনি কোরআনকে হেফাজত করবেন, আপনি কোরআন হেফাজত করনেওয়ালা। ওগো আল্লাহ, আমার ভিতরে তো আপনার কোরআন আছে, আপনার কোরআনের নূর আছে। আজকে যদি আমি সাগরের মধ্যে ডুবে যাই তাহলে আপনার কোরআন মিথ্যা হয়ে যাবে গো আল্লাহ। আল্লাহ, মেহেরবানি করে আজকে আপনি কোরআনকে হেফাজত করবেন। একদিন নয়, দুই দিন নয়, হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরী সাগরের মধ্যে 7 দিন যাবৎ ভাসতে থাকলেন। ভাসতে 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 তিনি সাঁতার কাটতে কাটতে একটা দ্বীপের মধ্যে পৌঁছে গেলেন, যেই দ্বীপটা হচ্ছে আমাদের বাংলাদেশের থেকেও ছোট্ট একটা দ্বীপ, যেটা এখন রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। সেই দ্বীপটার নাম হলো মালদ্বীপ। এই মালদ্বীপের জমিনে পৌঁছে গেলেন। পৌঁছার পরে দেখেন হাফেজ আবু ইউসুফ এতদিন পর্যন্ত পানিতে ভিজার কারণে শরীর অসুস্থ হয়েছে, কিন্তু আমার মাওলাকে ভুলিয়া যায় নাই, আমার আল্লাহকে ভুলিয়া যায় নাই। সে নামাজ পড়ার জন্য সে মসজিদ খুঁজতেছে, কিন্তু হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত যেদিকেই তাকায় সেদিকেই তিনি দেখতে পান শুধু মন্দির আর গির্জা দেখা।